এই দেখো এর কাজ কাম শুনেছি নাকি অতিরিক্ত পাওয়ার হলে অকাজ কুকাজ করে। এ তো বিনা পাওয়ারে অকাজ কুকাজ করা শুরু করে দিয়েছে। আমি কেন মরি না? এই শুন, আমার জায়গাতে একটা ডালও যেন না পড়ে, একবার বলে দিলাম, দ্বিতীয়বার যেন বলতে না হয়। বড় ভাই, এই জমিতে তোর তার কি কোনো প্রমাণ আছে? বল আমাকে, বল। আছে? একটা জিনিস তুই ভুলে যাস না, তুই এখনো ভুলে যাস না, এই জমি নিয়ে কেস চলছে, কোর্টে এখনো রায় হয়নি যে তোর জমি এই। এর কোনো প্রমাণও নাই তোর কাছে। তুই কিভাবে এই জমি তুই নিজের বলে দাবি করছিস? কোন কারণে, কোন সাহসে দাবি করছিস? বল আমাকে। আরে তুই সাহসের কি দেখলি? এই যে তোর বড় ভাই কোর্ট কাচারিতে কোনো ভয় করে না, আইন কানুনকে সম্মান করি বলে কিছু করছি না, না তো তোকে কোন দিন 2 থাপ্পড় দিয়ে তোর জমিটা কেড়ে নিতাম। কি বললি তুই? কি বললি? তুই আমাকে চড়াবি? আমাকে চড়াবি শুধুমাত্র বড় ভাই বলে সসম্মানে কেসটা দিয়েছিস। যদি তুই আমার বড় ভাই না হতিস, তোর জায়গা অন্য কেউ হতো, তাহলে ডাইরেক্ট করতাম, কেউ কিছু করতে পারতো না। শুধুমাত্র বড় ভাই বলে তোকে সম্মানটুকু দিয়েছি। থাম তো, তুই কোপাবি? তুই আমাকে কোপাবি? তোর সাহস সম্পর্কে আমি কিছু জানি না? বাড়িতে চোর আসলে তো তুই বেড়া ভাঙে পালালো, আর তুই আমাকে কোপাবি? শোন বড় ভাই, ইজ্জতের উপর হাত দিবি না, ইজ্জত লে টানাটানি করবি না। বাড়িতে যখন চোর ছিল, তুই তো তখন ঘরের দরজা থেকে মেয়ে মানুষের মধ্যে চোর 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 করে চিল্লাচ্ছিলি, ওই তো আমি শুনে দৌড় দিয়েছিলাম বাইরের দিকে। তা নাহলে কি আমি পালাবার মতো লোক? শুন ছোট ভাই, তোকে আমি এই জায়গাতে সাহসের পরিচয় দিতে আসিনি, তোকে আমি যেটা বলতে এসেছি ভালো করে শুন। তোর যত হাগা মুতা গোসল করা আবি যাবি তোর জায়গাতেই করবি, আমার জায়গাতে যেন না আসে। যদিও চলা আসে তুই এমন কষানি দিব না, পাতার মতো চাপটা হয়ে যাবি। এই বড় ভাই, এই তুই অনেক কথা বলে লিছিস, তুই আমার একটা কথা মনে রাখ। তোর আর তোর বোন যদি ছায়াও আমার জায়গা আছে, তাহলে ছায়ের উপর কি পাবো, মাথা আসলে মাথা কাটবো, পা আসলে পা কাটবো। এটাই কথার জন্য মনে রাখিস। আবার শুরু হয়ে গেছে, এরা দুভাই কোনোদিন শুধরাবে না, এরা শুধরাবে না, এরা তো জাত বেহায়া। চল তুই এদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাচ্ছি, আবার দুজনকে দেখে নিলে একসাথে খেপে যাবে আরো। তুই একটা চোর, তুই পাক্কা চোর, তুই ছোটবেলা থেকে চোর। আমি কলার গাছ লাগাতাম আর পাকতে না পাকতে তুই বিক্রি করে দিতি। তুই চোর ছাড়া ভালো হবি না জীবনে। তোমরা এগুলা কি চুরি করেছো? তোমরা কি কাঠি করার জাত? তোমরা কোনোদিনও শুধরাবে না। আরে ভাবি, তোমার স্বামী কি ভালো মানুষ? তুমি তো নিজেই দেখতে পাচ্ছ, তোমার স্বামী গায়ে পড়ে এসে আমার সাথে শুধু ঝগড়া করছে। শোনো ভাবি, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, তোমার স্বামীকে বুঝিয়ে দিও যেন ভালো হয়ে যায়। পরে গেলে নাহলে দুঃখ আছে, বড় ধরনের দুঃখ আছে। শুনছিস কি বলছে? এই কথাবার্তা বলার জন্য চর খায়, এমনি এমনি কি আমার কাছে চর খায়? বড় ভাইয়ের সাথে, একজন বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না, তাহলে বাইরের লোকের সঙ্গে কিভাবে কথা বলে একবার ভেবে দেখেছো? এই জন্য সবার কাছে ওই চর খায়। শুনলাম নাকি কালকে টুম্বা ভাবির কাছে চর খেয়েছিস। এটি একটা সত্যি কথা জানিস? তোর মুখটা হচ্ছে চড়ানোর মতো, এই জন্য মানুষ তোকে মনের খুশিতে চড়ায়। এবার কিন্তু তুই লিমিট ক্রস করেছিস, এবার কিন্তু আমি ভুলে যাবো তুই আমার বড় ভাই, এবার কিন্তু আমি ভুলে যাবো। এবার দেখ আমি কি করি। হ্যাঁ তুই দেখা না, তুই দেখা তুই কি করতে পারিস। আমি এখানে দাঁড়িয়ে আছিস, এই তুই চলে যাচ্ছিস কেনা? এই দাউলে কোথায় যাচ্ছিস? এই পালিয়ে যাচ্ছিস কোথায়? দা দিয়ে যা, আমি কি ভয় পাই তোকে দেখে? দাও দিচ্ছে, দা দে তোকে কপাবো। ওই বড় ভাই, তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি দা দিয়ে কপিয়ে তোকে দোকান করে দেবো। তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি দা আনতে যাচ্ছি। তুই তাহলে এতক্ষণ ডাল কাটছিলি কি দিয়ে? রাগের কারণে ভুলে গেছিলাম বড় ভাই, আমার হাতে দা আছে। মনে করার জন্য ধন্যবাদ বড় ভাই, ধন্যবাদ বড় ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই, অসংখ্য। ছাড়, আমি কি ওকে দোকান করে দেবো, ছাড়। আরে ছাড় যা, ওকে পুঁটি মাছের মতো গলিয়ে দেবো, ধরে নিলে তার জন্য বেঁচে গেলি। ওই বড় ভাই, তুই ভুলে যাস না দাটা আমার হাতে ছিল। আরে ভুলে যায়নি, তুই ভুলে গেছিস। চোখ দেওয়ার আগে তুই চর খেয়ে চারটা হয়ে যাতি। खत्म गया।
ওরে